আসসালামু আলাইকুম। আমি তানজিদ হাসান শুভ। সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ আমাদের মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উৎসব। বলতে গেলে এটা আমাদের মুসলমানদের জন্য প্রধান একটি উৎসব। এই ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আমি দোয়া করি আমার যত স্টুডেন্ট আছে সবার ঈদ অনেক ভালো, অনেক সুন্দর কাটুক পরিবার পরিজনের সাথে। আমাদের দেশে কি হয়, আমাদের দেশে ঈদের দিনে আমরা ঈদের তাৎপর্য খুব একটা বুঝি না ভালো মতো। ঈদের দিনে আমরা কি করি, হয় ঘুমাই, না হয় হচ্ছে ঈদটা আমাদের জন্য একটা মানে এখন বর্তমানে ঈদটা আমাদের জন্য একটা বোরিং কিছু হয়ে গেছে। কিন্তু ঈদ আমাদের জন্য সবচাইতে আনন্দময় একটা কিছু হওয়ার কথা ছিল। আমি তোমাদেরকে বলি, তোমরা হচ্ছে ঈদের এই যে কোরবানির ঈদ, কোরবানির ইতিহাসটা তোমরা জানো। কোরবানির ইতিহাসটা যদি তোমরা ভালো মতো জানো তাহলে তোমরা এটার সাথে রিলেট করতে পারবা, এবং তখন তুমি ঈদ তোমার জন্য আসলেই একটা তাৎপর্যপূর্ণ কিছু হবে। তুমি আমি তোমাদেরকে বলতেছি, তুমি যতই তোমার পড়ালেখার অবস্থা যাই হোক না কেন, তোমার এই ঈদের আগের দিন, ঈদের দিন, ঈদের পরের দিন, এই 3 দিন তোমার পড়ালেখা করার দরকার নাই। তো নিজেকে আতেল প্রমাণ করার কোনো দরকার নাই। তুমি এই 3টা দিন পরিবারের সাথে কাটাও, এই 3টা দিন তুমি ঘোরো, এই 3টা দিন তুমি যেই কোরবানির তোমার যে কোরবানির গরু বা ছাগলটা আছে তার সাথে তুমি বেশি বেশি সময় দাও। তুমি কোরবানির ইতিহাসটা আগে জানো, জানার পরে তারপরে তুমি কোরবানির গরুর কাছে যাও বা ছাগলের কাছে যাও। তুমি এটার সাথে রিলেট করতে পারবা, তুমি এটার সাথে তোমার একটা ইমোশন তৈরি হবে, এটার সাথে তোমার অ্যাটাচমেন্ট তৈরি হবে। তো তারপর দেখো ঈদটা তোমার জন্য আনন্দের হবে। পরিবারকে সময় দাও, বন্ধুদের সময় দাও, ঈদটাকে এনজয় করো। তো আবারও সবাইকে ঈদ মোবারক। এবং আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব নিয়ে আলোচনা করব। একটা থিওরি, এটা আমার নিজের থিওরি। এই থিওরিটার নাম দিছি আমি হচ্ছে দ্বৈত থিওরি। আমি যেভাবে বলবো তুমি ওই সেম ভাবে একটু আমার মতো করে চিন্তা করো। ধরো, কয়েকটা মিনিটের জন্য, কয়েকটা সেকেন্ডের জন্য আমি যেভাবে বলতেছি তুমি এইভাবে একটু ভাবো। ধরো তুমি একদিন কি করতেছো, একটা রাস্তা দিয়ে হাঁটতেছো। এমন সময় তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো হাঁটতেছো, এমন সময় রাস্তার একটা কোণাতে তোমার চোখ গেল, কিছু একটা পড়ে আছে, বুঝছো? মানে যেটা তুমি নতুন দেখতেছো, এরকম কোনো কিছু যেটা তোমার অ্যাটেনশন নিয়ে ফেলছে। তো তুমি ওইটার কাছে গেলা। ওইটার কাছে যাওয়ার পরে তুমি যখন ওইটাকে হাতে নিলা, হাতে নেওয়ার সাথে সাথেই ধোঁয়াতে চারপাশ একদম ছড়াই গেল। তুমি ওইখান থেকে একটা দেখতেছো বিশাল আকৃতির একটা দৈত্য বের হয়ে আসছে। তুমি কিছু বলার আগেই দৈত্যটা তোমাকে জিজ্ঞেস করতেছে, তোমার 3টা উইশ বলো। তো তখন তোমার আর বুঝতে বাকি নাই, এটা সেই তুমি রূপকথার যে হচ্ছে আলাদিনের দৈত্য পড়ে আসছিলা, এটা সেই আলাদিনের দৈত্য। জীবনের সমস্ত এক্সাইটমেন্ট নিয়ে যখনই তুমি দৈত্যটাকে তোমার 3টা উইশ বলতে গেছো, এমন টাইমে তুমি আবিষ্কার করলা যে তুমি তোমার নিজের বেডে শুয়ে আছো। তোমার সমস্ত এক্সাইটমেন্ট, সমস্ত উল্লাস সবকিছু মুহূর্তেই যেন হতাশায় রূপ নিল। তুমি বুঝতে পারলা কি তুমি স্বপ্নে দেখতেছিলা, আলাদিনের দৈত্যটা তোমার স্বপ্নে আসছিল। তো কোথায় ছিলা, কোথায় আসলা, তোমার জন্য একটা মানে এখন একটা হতাশাজনক অবস্থা। দেখো, তুমি স্বপ্নে যে আলাদিনের দৈত্যতা দেখছিলা, যার যার প্রতি তোমার এত মানে যেটাকে দেখে তোমার এত এক্সাইটমেন্ট ছিল, তুমি এত খুশি হয়ে গেছিলা, আমি আমাদের সবার লাইফে না, আমরা বাই বর্ন একটা দৈত্য নিয়ে জন্মগ্রহণ করছি। কি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? তোমার আমার সবার লাইফে একটা করে দৈত্য আছে। তুমি কি কিছু বুঝতে পারতেছো? তোমার আমার দৈত্য, তোমার কারো জন্য বাবা, কারো জন্য মা, কারো জন্য দাদা, কারো জন্য অন্য কেউ হইতে পারে, কিন্তু তোমার আমার সবার লাইফে একটা করে দৈত্য আছে। দেখো, তুমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত তুমি তোমার কত শত শত উইশ তোমার বাবা মা পূরণ করছে, কিন্তু তুমি এটা কখনো চিন্তা করেও দেখো নাই। মানে আমি বলার আগে কখনো তুমি হয়তো এইভাবে চিন্তা করো নাই। ধরো তুমি একদিন ক্লাস 2তে পড়ো, তুমি একদিন স্কুল ছুটির পরে রাস্তা দিয়ে আসতেছো, রাস্তার পাশে তুমি খুব সুন্দর একটা জিনিস দেখছো, অথবা ধরো মেলা হচ্ছে, তুমি তোমার বাসায় গিয়ে তোমার বাবাকে বলছো যে বাবা আমি ওই জায়গাটাতে যাইতে চাই। তোমার বাবা তার শত ব্যস্ততা থাকার সত্ত্বেও তোমাকে ওইখানে নিয়ে গেছে কিনা? আমি তো একটা এক্সাম্পল দিলাম, তুমি একটু চিন্তা করো তো, ছোটবেলা থেকে এখন পর্যন্ত এরকম কত শত শত উইশ তোমার বাবা তোমার মা পূরণ করে আসছে। তুমি তো আলাদিনের দৈত্যকে শুধুমাত্র 3টা উইশ বলতে পারতা, কিন্তু
জন্মের পর থেকে এখন পর্যন্ত তোমার এখন বয়স যত হয়েছে এখন পর্যন্ত কত শত শত হাজার হাজার উইশ তোমার বাবা মা তোমার জন্য পূরণ করে আসছে। এবং আলাদিনের দৈত্যর সাথে তোমার বাবা মার একটা বেসিক পার্থক্য আছে। সেই বেসিক পার্থক্যটা কি জানো? আলাদিনের দৈত্য শুধুমাত্র তোমার 3টা উইশ পূরণ করতে পারে, আর তোমার বাবা মা একই সাথে তোমার উইশগুলোও পূরণ করে এবং একই সাথে সে তোমার প্রোটেক্টর হিসেবেও কাজ করে। মানে তুমি এমন উইশ করলা যেটা তোমার জন্য খারাপ হবে, সেটা তোমার বাবা মা কখনো করবে না। তখন আবার তোমাদের কি খারাপ লাগে যে হচ্ছে আমার বাবা মা আমি যেটা চাই সেটা করতে দেয় না। কিন্তু ভাইয়া ওই জিনিসটা আসলে তুমি হয়তো এখন বুঝতেছো না, 5 বছর বা 10 বছর পরে গিয়ে তুমি বুঝবা যে ওই জিনিসটা তোমার জন্য ভালো ছিল না। এর জন্যই তোমার বাবা মা ওই জিনিসটা তোমাকে করতে দেয় নাই। তো তোমার আলাদিনের দৈত্যর সাথে তোমার দৈত্যর বেসিক পার্থক্যটা কোথায়? তারা তোমার প্রোটেক্টর, আলাদিনের দৈত্য কিন্তু তোমার প্রোটেক্টর না। তার মানে তুমি আলাদিনের দৈত্যের চেয়েও বিশেষ কিছু নিয়ে তুমি জন্মগ্রহণ করছো। তো এই যে আমি তোমাকে একটা থিওরির সাথে পরিচয় করালাম, দৈত্য থিওরি, তুমি এখন একটু চিন্তা করো যে হচ্ছে আসলে যে আলাদিনের দৈত্যর জন্য তোমার এত এত এক্সাইটমেন্ট ছিল, সেই দৈত্যটা তোমার লাইফে তুমি কোনো কিছু ছাড়া বাই বন তুমি এটা পাইছো, সেই দৈত্যের প্রতি তোমার আসলে কোনো এক্সাইটমেন্ট আছে কিনা? সেই দৈত্য কেমন আছে সেটা তুমি কখনো খোঁজ নাও কিনা? আমার ভিডিওটার মূল উদ্দেশ্যই এইটা, যে হচ্ছে যে আলাদিনের দৈত্য দেখে তোমার এত এক্সাইটমেন্ট, তার চেয়েও বড় দৈত্য তোমার জীবনে আছে, তুমি তার একটু খোঁজ নাও। তুমি আজকে যদি তুমি আসলেই ফিল করতে পারো, আমার কথাগুলো আসলেই ফিল করতে পারো, তুমি আজকে তোমার দৈত্যর কাছে যাও, তার একটু খোঁজ নাও। আমার এই ভিডিওটা দেখে যদি একজন মানুষও তার বাবা মার খোঁজ নেয় বা বাবা মা কেমন আছে সেটা জানতে চায়, তাহলে আমি যে উদ্দেশ্যে ভিডিওটা করছি সেটা সার্থক। এবং আরও একটা মজার ব্যাপার হলো, তোমার লাইফে যেরকম দৈত্য আছে, তুমিও একটা স্টেজ পরে তুমিও কারো না কারো দৈত্য হবা, এখনো হইতে পারে সেটা। ধরো তুমি তোমার ছোট ভাইয়ের দৈত্য হইতে পারো, তুমি তোমার ছোট বোনের দৈত্য হইতে পারো, ইভেন কারো বাবা মা যদি হচ্ছে বৃদ্ধ বয়সে যেয়ে থাকে, তুমি এখন তাদের দৈত্য হওয়ার তোমার সুযোগ আছে। এবং দুইটা ব্যাপার, হ্যাঁ, তোমার লাইফে দুইটা জিনিস হইতে পারে, তোমার লাইফে কোনো দৈত্য থাকতে পারে এবং তুমি কারো দৈত্য হইতে পারো। আমার কাছে সেকেন্ডটা বেশি প্রিয়, কারণ ফার্স্টেরটাতে তুমি কারো কাছ থেকে এক্সপেক্ট করতেছো, এইখানে তোমার উইক ক্যারেক্টার শো হচ্ছে, কিন্তু সেকেন্ডটাতে যখন তুমি কারো প্রোভাইডার, যখন তুমি কারো হচ্ছে প্রোটেক্টর, যখন তুমি কারো দৈত্য, তখন তুমি একটা স্ট্রং ক্যারেক্টার। তো কারো দৈত্য হতে পারাটাও, মানে তোমার জীবনে কোনো দৈত্য আছে এটা যেমন খুবই খুবই তোমার হচ্ছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, অনেক বড় কিছু জীবনে পাওয়া, একইভাবে তুমি কারো দৈত্য হইতে পারাটাও তার চেয়েও বড় অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়। তো তুমি তোমার দৈত্যের খোঁজ নাও। ভালো থাকো। আবারও ঈদ মুবারক।